তেল বাঙার জন্য মুই কাম ছাড়ে দিছো। আচ্ছা যাক, তাহলে এই যে অসুল গাইলে তুমি এই জায়গায় এলে, এই জন্য ভাই তোমার সাথে আমার সংসার হয় না। ওই ছাওয়ার কথা কাম না, আই অঙ্কুর আইবেন না, অঙ্কুর আইছিল না, ওই ছাওয়া মাই ভাই। আচ্ছা আগেরকার খেরি ঘরগুলো দেখছো? শোনো, তোমার মা আজ বুড়ো বয়সে বাচ্চা হবে, এটা আমার কেমন কথা? শোনো বাবা, ও এই বয়সে বাচ্চা হওয়ার কথা নয়, বাচ্চা হওয়ার কথা কিন্তু নয়। তোমার মায়ের বাচ্চা হয়ে গেছে। তোমার মা হয়ে গেছে। অন্যের কাছে যদি হ্যাঁ আজ মিলন হয় তাহলে তো বাচ্চা হবে। বাচ্চা হয়ে গেছে, তা বাচ্চাটা মুই যে খাবে দিছো, মুই যে বাচ্চাটা খাবে দিছো। তুমি খাবে তো? হ্যাঁ কেমন করে? এ বাবা আগেরকার খেরি ঘরগুলো দেখেন নাই? আর দেখেছি হ্যাঁ ও খেড়ি ঘরের মধ্যে হয়েছে। হ্যাঁ আমার মা খেরি ঘরের মধ্যে হচ্ছে, বাচ্চা মোর মা খেরি ঘর চালু হচ্ছে। সে আচ্ছা ভাই ওই খেরি ঘরের মোর মা থাকে না, তা খেরি ঘরে অর্ধেক ছাওয়া হয়েছে অর্ধেক হয় না। সব মানে আরে ছাওয়া ছাওয়া খেরি ঘরের উপরে কি থাকে? ও সাউনিটা করে বলে। হ্যাঁ ছাউনি ছাউনি, তো অর্ধেক স্নান করা হয়েছে অর্ধেক হয় না, মুই যা পুরো এটা স্নান করে দিছো। তাই নাকি? হ্যাঁ আর আমি মনে করেছিলাম তোমার মায়ের বুড়ো বয়সে এই গর্ব হয়েছে, ওই সবার কথা আমি ভেবেছি। এই জন্য ভাই, এই জন্য আমার মাথা কয় তোমার পাশে দাঁড়ালে মুই অল্প বয়সে বিধবা হয়ে যাবো। আরে বাবা ও এ কথা বলতে নেই বাবা, বলতে নেই। যাক, হ্যাঁ আমার বুঝতে হলে হয়েছে, হ্যাঁ তাই তোমার এই যে কথার যে টান এটা আমার শুনতে হলে হয়েছে। ভুল হবে তো, কারণ হ্যাঁ তুমি যে ঘর ছাড়ার কথা বলছো, হ্যাঁ এটা আমি ভাবতে পারিনি। ওই জন্য আজকে দেরি হয়ে গেল মোর। তাই নাকি? হ্যাঁ যাক বাবা, এই যে আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? আজ আমরা ধর্ম আসনে দাঁড়িয়েছি। ধর্ম আসরে দাঁড়িয়েছি, হ্যাঁ কারণ মায়ের আসরে দাঁড়িয়ে হ্যাঁ। আজ আমরা মায়ের পূজার কথা আলোচনা করবো। হ্যাঁ তাহলে আমি প্রথম ধর্ম সবাই কোন কথা বলেছিলাম? বাবা মায়ের পাচরণে করেছিলাম বাহ, বলেছিলাম নমো নমো মা হরিসুতা ওরে স্বরূপে জগত মাতা, নাম ধরলে মা। ওই একবার দেবী পদ্মাবতী। তাহলে জন্মিয়া পাতাল বুড়ি হলো হলো মা বিশ্বহরি, আজ ঘটবে মা এই জগত মাঝারি। হরি বল হরি বল। তাই এই যে মা আমার অপর মহিমা পর্দার গুণ, হ্যাঁ তাই মায়ের করুণায় আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? এই যে ধর্ম আসলে দাঁড়িয়েছি। ধর্মসভা দাঁড়িয়েছি, কারণ বাবা মায়ের কৃপা না হলে পরে হ্যাঁ আমরা কি এই স্থানে আসতে পারতাম বাবা? না 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 তাহলে পারতাম না। না। তাই বাবা মায়ের রমণী দিয়েছে হ্যাঁ বিন্দুর বাবুর বাস করেছিলাম মাতৃগর্ভেতে। বাবা বাবা আজ মাতৃগর্ভে আমার সুন্দর দেহ করা হয়েছে সেজন হ্যাঁ পিতা মাতাকে যোগ করলে হবে এই বাস্তব ভগবান। হরি বল হরি বল হরি বল। তাহলে ভগ হ্যাঁ ও যোগ বান। তা করে দে, শোনো মনটা শোনো বুঝছে, ওই মানুষ হওয়ার চান না। এই হ্যাঁ মানুষ হতে চাও না? মানুষ হওয়ার চান না, মানুষ হয়ে লাভ নাই। কেন? হইলে মুই পাটাটাই হম। শিশু বাবা, আরে পাটা হবে কেন বাবা? এ বাবা পাটার দাম আছে, পাটির দাম নাই, মানুষেরও দাম নাই। কেন কেন? আচ্ছা বাবার কেজি কত বাজারত? 900 টাকা। 900 টাকা। মানুষের একটা মূল্যের দাম আছে। তাকে তো পুড়িয়ে মারতে হয়। হ্যাঁ আপনার পাটা মারলেও দাম আছে, এর মারলেও দাম, বসতিলেও দাম। ওই জন্য পাটা হন মানসি হলে মানসি বাবা এই মানুষ রূপে গুরুদেব এত পাপ করিস না। শোনো বাবা, হ্যাঁ মানুষ যে হতে না চাও, হ্যাঁ এই মানব জন্ম কি জানো? আচ্ছা বলি মানব উত্তম জন্ম সকল ধর্মের সার। এই মানব হয়ে শিলা সিলেক্ট যদি ভ্রমণ করে তবে যে বেশি সুন্দর মানব জন্ম। এই মানব জন্ম না পেয়ে তুমি কি পাটা হওয়া পাটা হবে? কিন্তু পাটি হইলে ভাই পাটি হবে না। পাটি হয়েছে 3 মাস 3টে বিয়ের বাইরে হইলে পাটাটাই হোক। আচ্ছা পাটায় কি করবে? আচ্ছা করে যে পাটা এই যে দেখেন এত গান করি বেড়াই, দেশের কোনো কাজে লাগবে? এই দেশের কাজে মানে কোনো কাজে লাগবে না। ওটা ছাড়া তোমার বিয়ে বাড়ি সম্পূর্ণ হবে না। তাহলে নাকি? আর ওটা বিয়ে বাড়ি সম্পূর্ণ না হলে জনসভা বাড়বি কেন করবি? বাবা বোঝে না বলো জিয়ের বাচ্চা। ও তাহলে পাটা দিয়ে হ্যাঁ সেবা করতে হবে। সেবা করতে হবে। তাহলে সেবা করলে মানুষ কি করে? কি করে যা পাটাটা কষি ছিল ভালো হয়েছে, সিদ্ধ হয়েছে, খুব ভালো আছে। খুব ভালো হয়েছে, তেমন নাম আছে, তা মানুষ হোম নেমন হইলে পাটাটাই হোক। আস্তে করে যে পাটা মারিয়ে প্রথমে কি করবে? লাইট গেল, আগুন লাগাবে। তাহলে হ্যাঁ প্রথমে মারবে, হ্যাঁ মারবি, মারার পরে হ্যাঁ সামনে
চামড়া উপরে কি কাটছে চামড়াটা হ্যাঁ শুনিয়ে দিবে হ্যাঁ ওটা কোন কাজে লাগবে দেখ ওটাও কাজে লাগবে এই যে বানির বেড়াতে ঢোলটা বাজারে লাগছে এটা কোন লাগবে ও ঢোলের কাজে লাগবে আর মোর বুড়িতে কোন কাজে লাগবে ওটা আবার কোন কাজে লাগবে এ বাবা ওটার জন্য বিয়ে মানে ডাঙা ডাঙি মারামারি কেসা চলতে থাকবে বুঝছে ওটা মোর ওই কাজে লাগিয়ে গেল বুঝুন না তাহলে কুত্তার বেটে চলে গেল তাই আমার যে বাচ্চা করতে আর বেটা চলে গেল টিকে মোটা আকাশ করে বুঝেন ও হ্যাঁ ডাঙাডাঙি মারামারি এখন বুঝতে পারছি ওরে বাবা ওটা নয় রে বাবা আপনি কান্না শুরু কাল্লা সরু টিকে মোটা আকাশ করে ঝাড়ে নাম টলটু টলটুর কাজে লেগে গেল ওই পাতা চাকলা না হলে মজা নাই বিয়ে ভাই তাই নাকি মোর ঠ্যাং দুইটা কোন কাজে লাগবে ওটা আবার কোন কাজে লাগে এ বাবা মনে করে তোমার হাড় কমজোর তোমার ক্যালসিয়াম শর্ট মোর ঠ্যাঙের ঝোল খাবেন তোমার ক্যালসিয়াম বাড়ি যাবে বাবা তাহলে আর এত খাটো হলে না লম্বা হয়ে গেলে না তাই নাকি ওই আমার নতুন গাড়ি আচ্ছা আচ্ছা ও সামনে তুলবে কোষারি ও তুমি নতুন প্যাসেঞ্জার ওই আমি কোচিং এ যাই ও তুমি নতুন প্যাসেঞ্জার ওই আমি কোচিং এ যাই ওই আমার নতুন গাড়ি দাঁড়ান না রে আরে বাবা এ আবার কি করছো বাবা এটা ডিজি আচ্ছা, এই যে এইরকম এরকম বলতে এটা নতুন ড্রেস দিয়েছি ভাই নতুন হ্যাঁ নতুন গানের নতুন ড্রেস দিয়েছি বাহ। আরো এটা ড্রেস দিয়েছি এটা আবার কি রে? এ বাবা এটা কাঁচারে কাঁচারে ড্রেস ও পাচারে পাচারে হ্যাঁ আর এটা এটা আবিলিয়া সুন্দর জায়গা তুই এত জানো হ্যাঁ গানের ভ্যান গানে মান গানে ভ্যান আচ্ছা বাবা, এই যে গানটা যে বললে হ্যাঁ কি বললে গানটা নতুন গাড়ি নতুন গাড়ি আগে তোমার সঙ্গে নতুন দেখা না তো গাড়িতে চলেনি তোমার আমার জ্বালা হবে তোমারও আমার জ্বালা হবে যাক আজ তোমার সঙ্গে আমার আর অনেকদিন পরে অনেকদিন পরে সাক্ষাৎ হয়েছে তো ভাই ঘুকুটু ঘুকুটু লাগাইছি আর ঝুকুর ঝুকুর কেন করবে আজি মনটা মোর খুলি এখন গোয়ার মন চাওয়ার লাগছে মুই তোমাকে নিম ভাই মুই ব্যবসা বেচে মানবেন না মোর জৈবন জ্বালা উঠছে মুই সবাইকে নিম খুব সাবধান তা তোমার কথা চাইলে ম্যাং তুমি জানো এরা কে এলাকা এরা জানো এরা মায়ের জাত মায়ের জাত হ্যাঁ হ্যাঁ এরা তোমার মা আমার মা হ্যাঁ লাঠি দিয়ে আছে এই জন্য তো তোমরা ভিডিও মুইও ভিডিও আর শোনো বাবা শোনো না, এই মেয়েদের সঙ্গে অনেক সম্বন্ধ রয়েছে হ্যাঁ কখনো বাবা কখনো মা কখনো বা বোন কখনো বোন কখনো বা মাইয়া কখনো বা মাইয়ে কখনো বা মাসি কখনো বা পিসি হ্যাঁ ঠিক এই, আছে শোনো বাবা হ্যাঁ এরা মা কেন বললাম জানো হ্যাঁ? পরারমণী সাক্ষাৎ জননী বাবা
না তাই নারী মাত্রই যে মা। নারী মানবে না। আচ্ছা তাহলে আমার দুজনকার সম্পর্ক কি? কেন হ্যাঁ দুজনকার সম্পর্ক হ্যাঁ তুমি জানো না? তুমি আমার কি হও? তুই তোমার শিষ্য বেটা। তুমি আমার যেমন শিষ্য বেটা, হ্যাঁ এরা কিন্তু আমার শিষ্য মেয়ে। ও শিষ্য পাঠি, আরে শিষ্য বেটি। শিষ্য বেটি। হ্যাঁ। তো হিসেবে সম্বন্ধ কেন ভাই আর বোন? এই জন্য ভাই তোমার সাথে গান করি মন চায় না, এই জন্য তোমার সাথে আমার আসর জমে না। হ্যাঁ, কথা বল না। এই, আমার সঙ্গে হ্যাঁ। এই জন্য গান করতে ইচ্ছে করে না। এই জন্য মন চায়। কারণ তোমার বাবা আমাকে বলে হ্যাঁ। আজ তোমাকে আমি গানে নিয়ে এসেছি। গানে নিয়ে এসছেন। কারণ গানে নিয়ে এসেছি হ্যাঁ প্রতিশ্রুতি নিয়ে। হ্যাঁ, প্রতিশ্রুতি নিয়ে কারণ তোমাকে আমি দেখাশোনা করবো, দেখাশোনা করো। ভালো মন্দ দেখবো। হ্যাঁ তোমার যদি জ্বর হয় হ্যাঁ। আমাকে দেখতে হবে। তো ওই হিসেবে তোমরা আমার মাইয়ে হচ্ছ না, মনে দেখো ওই হিসেবে তোমরা আমার মাইয়ে হন। ছি ছি বাবা, আচ্ছা ভাই তোমার কি হয়? কেন তুমি আমার শিষ্য বেটা, অন্য তোমার কি হয়? শিষ্য মেয়ে। আমার মাইয়ে তোমার কি হবে? ও তো আমার শিষ্য মেয়ে হবে। হ্যাঁ, শিষ্য মেয়ে হবে। হ্যাঁ। তা অন্য যদি শিষ্য মেয়ে হয়, আমার মাইয়ে যদি শিষ্য মেয়ে হয়, ওই হিসেবে আমরা মাইয়ে আর ভাতা রাখেন না। ছি ছি, ও সরকার বাড়া খায় না, অল্প বয়সে বড়াই বাকি দিচ্ছে। যা বাবা, আর তুমি কান্না করো না। কান্না নয়, তুই কথায় কথায় কেটে ফেল করে না। বুক ফাটি ফাটি প্যান পিড়ে, কান্না পিড়ে, জানেন না, শুন না, ও বাবা, অর্জুন, গাছ শুনে ভাঙি দেয় বাবা। যাই, হ্যাঁ, তোমার নামটাও খুব সুন্দর। নামটাও সুন্দর, কাজেও সুন্দর। কারণ তোমার নাম কি অর্জুন। অর্জুন। বাহ, হ্যাঁ, অর্জুন হ্যাঁ। কার সঙ্গে ছিল? আর কর্ণর সঙ্গে ছিল, কৃষ্ণের সঙ্গে ছিল। কৃষ্ণ ছিল, কর্ণ যুদ্ধ করিয়ে মারছে। হ্যাঁ, একই তাহলে? সাথে, আজ হ্যাঁ, দুজন দাঁড়িয়েছিল যখন, দুজনে দাঁড়িয়েছে যখন। আমি কৃষ্ণকে, হ্যাঁ, তুমি হচ্ছে অর্জুন। অর্জুন। তাহলে তুমি রাতখানা হ্যাঁ, বসে দেখবে আর আমি কিন্তু চালনা করবো। আর তুমি যাবো চালনা করবে। ওই গানটা বলো, তোমাকে আমি সঙ্গে দুটোর কথা বলবো। আচ্ছা আচ্ছা। তাহলে মায়ের গান গাইছি, হ্যাঁ, মায়ের আমাকে গান গাইতে হবে। হ্যাঁ, তাহলে কোন মা? এই যে মা মনসা। মনুষ্য মা। আচ্ছা, এখানে আছে মারাই মা। মারাই না। বাহ, আচ্ছা। মারাই মারি গান অর্জুন যখন এসেছি। হ্যাঁ, তাই এই চঙ্গরখানাও হাতে নিয়েছি। ওই ডাঙাডাঙি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে কোন চঙ্গর? এই যে মায়ের চঙ্গর। মায়ের চলে। বাহ, তাহলে মায়ের অপর মহিমা অপর তার গুণ। ওরে বাবা, মায়ের গুণের কথা বললে আর তুলনা করা যায় না। যদি সাধারণত বলি হ্যাঁ, শেষ কিন্তু হবে না। হ্যাঁ। তাই কত করতে গিয়ে বললাম যেন আচ্ছা বলিবে। সুন্দর কথা বলেছ বাবা। মায়ের গুণের কথা বলা যাবে না। তাই মনে করতে বললেন ও মায়ের ভাটা দধি। হরিবল 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 হরিবল। ওরে সধাবনা কমলানি। ওরে জনম জনম ওরে তাই ওরে বাবা অর্জুন, মায়ের মতো দয়া হয় না। মায়ের মতো ধন হয় না। তাই বলে কথা বলেছিলেন হ্যাঁ। হরিয়া মর্যাদা ঘৃণা নাহি করে মা, হ্যাঁ। দুষ্ট পুত্র হলেও না ছেড়ে জানি। বাবা 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 তাহলে বাবা। ভুলে বুঝছে হ্যাঁ, মাকে দাবার বুকে টেনে নেয়। হরিবল হরিবল হরিবল। তাই বললেন ওরে দয়া
পাগলের কথা যদি বলি মায়ের দুধের কথা বলবো যদি বলি বাচ্চার সাথে মায়ের বন্ধু অর্জুন আরে মায়ের তাহলে তুমি কি নাচ করছো? আরে বাবা ডিজে বাজলে মোর ঠ্যাং শুশুবে ও তুমি তাহলে আনন্দ একটা মায়ের সঙ্গে নাচ আনন্দ করছো। একটা মানে মন খুব কষ্ট বুঝছে দেখো করার ভালো না তো মই আসলে নিম ভাই সসাই এই মাকে তুমি নেবে মাও না মা খালি মাও সাজে দেয়া মা আরে আমার মা তোমার মা মোর মাইকে শিশি ছুচি বাবা ও কথা বলতে নেই আচ্ছা এটা কোন থেকে আনছেন তো জানো এটা গাঁও কান কেন ভয়েস ভয়েস কোন গায় শিশি বাবা আরে এই কথা বলতে বাবা বাবা স্ক্রিন টাচ মোবাইল আনছেন খবরদার মা কি কথা বেশি বেশি আচ্ছা বাবা টিকেট দেখায় বাবা বাবা আপনি একটা ভাষা কথা জানতো আচ্ছা মা তোমার অধীনে শুনে তুই একটা কথা বলি ও দুটো কথা বলবে অরে অর্জুন যা বাবা তাহলে তোমাকে আমি একটু সাবধান করে দিচ্ছি। বাবা সরলে ধরুন বাবা এটা কিন্তু মায়ের জাত এই মা বলে সম্বোধন করবে কোনো সময় তোমার খারাপ আচরণ করবে না। শোনো বাবা তাই মায়ের জাত যখন তাই মা বলে সম্বোধন করবে কোনো ফাজলামি করবে না সামনে আমি না করি বাবা ও ভাই হে বাড়ি করে বাবা অর্জুনকে আমি সাবধান করে দিয়েছি আরে অর্জুন সাবধান আমি যাব আর আসবো এই মায়েরা তোমার সঙ্গে কথা বলবে মারে বাড়ি সামতে নাই জান না ভাই মোটেই নাই না মোটেও নাই মোটেও নাই জান না আরে বাবা যান আমি আরে চা তুই খেতে তোমার জন্য বানাচ্ছি তোর জন্য মোটেও নাই আমার জন্য মতো নাই জান না বাবা মোটেও নাই মোটেও নাই শোনো বাবা বাবা ফাজলামি করবে না মায়ের সঙ্গে কথা বলো বাবা তোমার মাইয়ের নাম এই মানে গুরু মা আমার গুরু মা কোন এই আমি তো তোমার করবো বাবা ও বাবা কি হলো কি হলো আই কি হল অর্জুন কি হলো বা তোমার ঠ্যাংগুলো গুবু ঘুমবাই বা ধুয়ে আরে শোনো এটা আচরণ শোন আপনি কোথা থেকে কিসের গন্ধ পেলো আর আমার পায়ে নাকি গুয়ের গন্ধ ছি 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 বাবা আর শোনো
যাক ফাজলামি করো না তাহলে মায়ের সঙ্গে কথা বলো আমি যাবো আর আসবো যাও বাবা দেরি করবো না। ঠ্যাঙ্গুলো দিয়ে আসেন বাবা বাবা মোর সোনা আই কি করবো এখানে সরকার থেকে বাস সরকারি থেকে তোর বানিয়ে দিচ্ছে দেখতে গেলাম ডাল আই কি করবো কি করবো পানি ফেলাবি